পাশাপাশি একটা সময় যে আমার মনে হয়েছে যে আমি নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে বাংলাদেশ টিমটা অনেক বড় এবং আমার চিন্তার থেকে বড় চিন্তা হইলো যে আসলে বাংলাদেশ টিমের কি প্রয়োজন এবং যেখানে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের এত বড়, বড় কর্মকর্তা বা এক্স ক্রিকেটাররা তো এখন বোর্ডে আছেন। তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন, অবশ্যই এটা টিমের ভালোর জন্যে, আমার নিজের ভালোর জন্যে। সো ওই কনভারসেশনটাকে আমি পুরোপুরি রেসপেক্ট দিয়েছি এবং যদি এক কথায় বলি যে আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। সো আমি দলটাকে আগে রেখে আমি আবার এই ডিসিশনে এসেছি। না কতদিন জানি মাঝখানে ক্যাপ্টেন ছিলাম না। ওই সময়টা রিল্যাক্স ছিলাম, এনজয় করেছি পুরা সময়টা। ভালো সময় কেটেছে। আ রিজনটা এর আগেও বলেছিলাম। বাট আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, তারপরে সবার সাথে সুন্দর একটা হেলথি কনভারসেশন হয়েছে। আ সমস্যার কথা তো আসলে খুব একটা আমি বলেছিলাম না। বাট আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড যেটা আমি বললাম যে সুন্দর একটা হেলথি কনভারসেশন হয়েছে। যেই প্রবলেম গুলো হতে পারে বা যে প্রবলেম গুলো হচ্ছে ওই জিনিসগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সবাই মিলে। ওই বিষয়গুলো নিয়ে সবাই আমরা সবার জায়গা থেকে পজিটিভ ছিলাম এবং আমি আশা করছি যে সামনের দিকে আ খুব পজিটিভ ওয়েতে এই দলটা আগাবে এবং আমি বিশ্বাস করি যে ক্রিকেট বোর্ড ওই জায়গায় আমাকে পুরোপুরি সাপোর্ট করবে। না, এটা তো আমার মনে হয়েছিল। আ এটা মনে হওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। বাট আমি যেটা বললাম একটু আগে যে ক্রিকেট বোর্ডের সাথে খুব হেলথি একটা কনভারসেশন হয়েছে। খুব ভালো একটা কনভারসেশন হয়েছে যে কি প্রবলেম হতে পারে, এগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। এই প্রবলেম গুলোই যেন না হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা খুবই ক্লিয়ার এবং আমি একদমই আশাবাদী যে এই ধরনের কোনো প্রবলেম হবে না। আমি যেটা বললাম যে ক্রিকেট বোর্ডের সাথে সুন্দর কমিউনিকেশন হয়েছে আমার। সো এই জিনিসগুলো যদি আসে তারা পাশে থাকবেন এবং এই প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবেন। তার থেকে ইম্পোর্টেন্ট হইলো যে বাকি যে ২ জন ক্যাপ্টেন আছেন, আ সেই ২ জনের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা একসাথে বসেছিলাম। বসে আমরা কমিউনিকেট করেছি যে আসলে আমাদের দলটাকে ৩ ফরম্যাটে কিভাবে আমরা আগায় নিয়ে যেতে পারি। কি অ্যা জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট এর দরকার আছে। এই কমিউনিকেশনটা আমাদের মধ্যে হয়েছে এবং আমরা ৩ জনই আশাবাদী যে না এই দলটা আর কি প্রয়োজন আমরা ওই দলটাকে ওইভাবে নিয়ে আগায় যাইতে পারবো। সো এখানে কমিউনিকেশন এ কোনো গ্যাপ নেই। এবং আমি যেটার কারণে কনভিন্স যে না ক্রিকেট বোর্ড আমাকে ওই হেল্প টুকু করবেন যেটা আমার মাথার মধ্যে ছিল যে হয়তো প্রবলেম হতে পারে বা এটা যৌক্তিক না ৩ ফরম্যাটে যেটা আমি বলেছিলাম। বাট অ্যাজ আই সেড যে এত বড়, বড় ক্রিকেটাররা যখন ওই পরামর্শটা দিয়েছেন বা ক্রিকেট বোর্ডের এক্স ক্রিকেটাররা যারা এখন আছেন তারা যখন আ একটা সাজেশন দেয় তখন অবশ্যই ভালো চিন্তা করেই দেয়। সো ওটার উপরে বিশ্বাস রেখে আমি ফেরত এসেছি এবং আমার কাছে মনে হয়েছে যে সামনে ভালো কিছু হবে। না, খুবই এক্সাইটেড। আমার মনে হয় যে কালকে ইনশাআল্লাহ ৯৯ তম হবে। উনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্যে ভালো লাগার বিষয়। কারণ হইলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপেরিয়েন্স কে প্রায়োরিটি দেই। সো উনার এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদেরকে অনেক হেল্প করে। উনার এক্সপেরিয়েন্সটা আসলে ক্রাঞ্চ মোমেন্ট এ কিভাবে ওই প্রেশার গুলো হ্যান্ডেল করা লাগে। এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়। সো খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই ২ টা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই। সবাই মিলে একসাথে পুরা দিনটা এনজয় করব। স্পেশালি ১০০ তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে, তাহলে ওই ৫ টা দিন আমরা সবাই মিলে আ সেলিব্রেট করব এবং পুরা দিনটা ৫ টা দিন খুব ভালোভাবে এনজয় করতে চাই। সো খুবই আশাবাদী ইনশাআল্লাহ উনি সুস্থভাবে ২ টা টেস্ট ম্যাচ খেলবেন।